মাদক মুক্ত সমাজ গঠনে সচেতন ভূমিকা পালন করব। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। ছেলে মেয়েদেরকে মাদক থেকে দূরে রাখি, যাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন, উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলা সদস্য জনাব ইয়াজুল হক মেম্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব বাসিরউদ্দিন বাচ্চু কাকা, বিএনপির নেতৃবৃন্দ আছেন উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেব, সহসভাপতি জনাব রাশেদ ভুইয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, ৯ নং ওয়ার্ড সদস্য জনাব আলামিন মাসুদ এবং মহিলা দলের সভাপতি, মহিলা দলের সাধারণ সম্পাদিকা এবং তাঁতি দলের সভাপতি নুরুল আমিন খন্দকার সহ রূপগঞ্জ উপজেলা তাঁতি দলের আমাদের ভারপ্রাপ্ত ওসি রূপগঞ্জ থানার সমাবেশ কইরা কইরা করলাম, কিন্তু উদ্যোগ নিলাম না, তাহলে সেটা হবে না। আগে নিজে জনাব মোস্তাফিজুর রহমান উনি কিন্তু মাদকের ব্যাপারে যে যাই হোক তাকে কোনো ছাড় নাই। তা আমি আজকে ইউনো মহোদয় এবং ওসি সাহেবকে বলবো যে আপনি যে কোনো সহযোগিতা চান, আপনারা চনপাড়ার উদাহরণ দিলে চলবে না। আপনি বলবেন যে আমি ওই জায়গায় রেট দিব, প্রয়োজনে রাত 3টা বাজে আমি প্রশাসক এবং আমার সদস্যবৃন্দ রূপগঞ্জ ইউনিয়নের জনগণ নিয়ে আপনার পাশে দাঁড়াবো। আমি চাই এই রূপগঞ্জের মানুষের হক, রূপগঞ্জ ইউনিয়নের খাদেম হিসাবে আমি এবং আমার সদস্যবৃন্দ কাজ করতে চাই। আজকে 1 এবং 2 এই ওয়ার্ডের যেই নেতৃবৃন্দ আছেন, আপনারা সবাই কিন্তু সারাদিন পরিশ্রম করছেন, সারাদিন পরিশ্রম করে আপনারা আজকে এই অনুষ্ঠান করছেন। আমি আরও ধন্যবাদ জানাই যে আমরা এই উদ্যোগ নেওয়ার পরে আপনারা অভিভাবকরা যেন আসছেন। কি আল্লাহকে হাজির নাজির করে নিয়ে ওয়াদা দিচ্ছেন? অনেকে কিন্তু হাত উঠান নাই, যারা উঠান নাই তারাই কিন্তু সবাই হাত উঠায়া আপনারা কি আল্লাহকে হাজির নাজির নিয়ে বলছেন?